প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের সন্ধি বিষয়ে কিছু আলোচনা করব। চলো দেখি, আমরা বোর্ডে কিছু শব্দ লিখে রেখেছি যেগুলি সন্ধিযুক্ত শব্দ। এগুলি কিভাবে সন্ধি বিচ্ছেদ করা যায় সে নিয়ম কানুন বা সে কৌশল সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে লেখা আছে সন্ধি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে ধ্বনির মিলন। তো এই যে ধ্বনির মিলন আছে, আমাদের প্রশ্নটা পড়ে যে সন্ধিযুক্ত শব্দগুলো কোন কোন ধ্বনির সমন্বয়ে গঠিত আছে সেগুলো দেখাও, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ করো। তো আমরা দেখছি এখানে যে কতগুলো শব্দ আছে, যে শব্দগুলো সন্ধিযুক্ত শব্দ, এইগুলো কোন কোন ধ্বনির সমন্বয়ে গঠিত সেগুলো আমরা দেখবো এখন। তো দেখো যে এখানে যে সমস্ত নিয়ম কানুন গুলো আছে আমাদের, সে নিয়ম কানুন নয়, আমরা মূলত আলোচনা করব এগুলো ভাঙার টেকনিক সম্পর্কে বা কৌশল সম্পর্কে। চলো আমরা দেখি যে এই কৌশলগুলো কি কি আছে। আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবো এবং সেগুলো থেকে আমরা কৌশলগুলো আয়ত্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখি, সর্বপ্রথম আমরা দেখব যে ব্যঞ্জন বর্ণের সাথে যে স্বরবর্ণ যুক্ত থাকে, সে স্বরবর্ণগুলো কিভাবে যুক্ত থাকে। তো আমরা জানি যে একটি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যখন যুক্ত থাকে তখন কিন্তু তারপরে স্বরবর্ণটা থাকে। যেমন আমরা দেখবো এখানে যে বয়ের আগে একার আছে, বয়ের আগে একার থাকলেও মূলত এটা কিন্তু ব যোগ এ বুঝাই। আমরা এগুলো জানি সবাই, তারপরও আলোচনা করছি। এখানে বয় রশ্মি আছে, তো এই বয় রশ্মি আগে থাকলেও আমরা কিন্তু জানবো যেটা ব যোগ রশ্মি। এইভাবে আমরা এই ভাঙার নিয়মগুলো জানবো যে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্নগুলো কিভাবে যুক্ত আছে। তো যে বর্ণের সাথে স্বরচিহ্নগুলো যুক্ত থাকে সেটা আগে দেওয়া থাক বা পরেই থাক, এটা কিন্তু পরেরই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এবার কৌশলগুলি দেখি। এখানে দেখো, আমরা 6টি শব্দ লিখে রেখেছি যেগুলো সবই সন্ধিযুক্ত শব্দ। এই সন্ধিযুক্ত শব্দগুলোর একটা বৈশিষ্ট্য দেখো যে অন্তুস্তোয়া 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 অন্তুস্তোয়া, সব জায়গার মধ্যেই, সব শব্দের মধ্যেই অন্তুস্ত আছে। আবার এই অন্তুস্তোয়া যুক্ত শব্দ 6টি আবার 2 ভাগে বিভক্ত। দেখো, এখানে অন্তুস্তোয়ার আগে আকার নাই, আর এখানে 3টাতে আকার আছে। তাহলে পরে আমরা দেখলাম যে অন্তুস্তোয়া সব ক্ষেত্রে আছে এবং 3টার ক্ষেত্রে প্রথম বর্ণের সাথে আকার যুক্ত নাই, আর দ্বিতীয় 3টার সাথে আকার যুক্ত আছে। তাহলে এখানে আমরা পেলাম, দেখো, দন্তান্ন, তারপরে আছে অন্তুস্তোয়া, তারপরে আছে অ, তারপরে আছে অ, তারপরে আছে দন্তান্ন। তারপরে আমরা লিখলাম না, আমরা বিষয়টা দেখি এখানে যে এখানে আছে তালব্য স, তারপরে আছে অ, তারপরে আছে অন্তুস্তোয়া, তারপরে আছে অ, তারপরে আছে দন্তান্ন। অনুরূপভাবে ব, তারপরে আছে অ, তারপরে আছে অন্তুস্তোয়া, তারপরে আছে অ, তারপরে আছে দন্তান্ন। এভাবে আমরা যদি দেখি, এখানে দন্তান্ন যোগ আ, এখানে কিন্তু আ আছে, তারপরে আছে অন্তুস্তোয়া, তারপরে আছে অ, তারপরে আছে ক। অনুরূপভাবে এখানে দেখব আছে গ যোগ আ যোগ অন্তুস্তোয়া যোগ অ যোগ ক। এখানে দেখব আছে তালব্য স যোগ আ যোগ অন্তুস্তোয়া যোগ অ যোগ ক। তাহলে আমরা দেখলাম এখানে যে এখানে অয় অয় অয়, তারপরে আই আই আই, এখানে অন অন অন, অক অক অক। তাহলে আমরা দেখলাম
এখানে আমাদের বিষয় প্রথম যে বর্ণ দেওয়া আছে সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, শেষেরটাও আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে দেখো যে অন্তুস্তর আগে অ আছে তিনটাতে, আ আছে তিনটাতে। এই অন্তুস্তযুক্ত এই ধরনের শব্দ যেগুলো থাকবে, অন্তুস্তযুক্ত এই ধরনের শব্দ যেগুলো থাকবে, সেখানে সাধারণত আমরা একার এবং ঐকার বসাবো। একার এবং ঐকার বসাবো প্রথম বর্ণের সাথে, একার অথবা ঐকার। কোথায় একার বসাবো? যেখানে অ আছে সেগুলোতে একার বসাবো, যেখানে আ আছে সেখানে ঐকার বসাবো। আবার শোনো, যে অই যেখানে আছে সেখানে একার যুক্ত হবে, অর্থাৎ নে হবে, আর আই যেখানে আছে সেখানে ওই হবে। অর্থাৎ কিভাবে হবে দেখো এবার, যে অয় আছে, এই অয়কে আমরা একারে রূপান্তরিত করব নে যোগ ওয়ান, নয়ন। অনুরূপভাবে সে যোগ ওয়ান শয়ন, বে যোগ ওয়ান বয়ন। বয়ন মানে বনন যেটাকে বুঝাই। এবার নায়কের ক্ষেত্রে আই আছে, আই থাকলে ঐকার হবে, আমরা বসাবো নই যোগ অক। এখানে আই কথাটা বাদ দিয়ে ঐকার যুক্ত হবে, যেহেতু পরে আছে কিন্তু এটা পরে থাকলেও এটা প্রথম বর্ণেরই সাথে সংযুক্ত, তাই আমরা লিখবার সময় এটা লিখবো, আর যখন আমরা ভাঙিয়ে লিখবো তখন পরে লিখবো। তো তাহলে দেখলাম এটা নই যোগ অক নায়ক। অনুরূপ ভাবে গই যোগ অক গায়ক, সায়ক সই যোগ অক সায়ক। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বিষয়টা দেখে নিই, যে যদি অয় থাকে, এখানে আকার যদি না থাকে অয় থাকে, তাহলে পরে দন্তান্নর আগে একার হবে আর এখানে অন হবে, তারপরে সে যোগ অন হবে, বে যোগ অন হবে, আর আই থাকলে ঐকার হবে, আই থাকলে ঐকার হবে, নই যোগ অক, গই যোগ অক, সই যোগ অক। তাহলে পরে আমরা বিষয়টা দেখলাম যে অয়ের ক্ষেত্রে একার আর আয়ের ক্ষেত্রে ঐকার যুক্ত হবে। তাহলে আমরা বিষয়, এবার আমরা দ্বিতীয় বিষয়টি দেখি। আমরা যদি ভাঙি তাহলে প যোগ অ যোগ ব যোগ অ যোগ দন্তান্ন। আমরা এভাবে ভাঙতে গেলে এখানেও পাবো ভ যোগ অ যোগ ব যোগ অ যোগ দন্তান্ন। অনুরূপ ভাবে যদি এটা ভাঙি গ যোগ অ যোগ ব যোগ এসোনা। পবিত্র যদি ভাঙি প যোগ অ যোগ ব যোগ পিত্র। একসাথে লিখে দিলাম আমরা। দেখো যে আমাদের যেখানে প্রয়োজন সেখানে আমরা দেখি যে এখানে অব আছে, এখানে অব আছে, এখানে অব আছে। আবার যদি এখানে দেখি আমরা তাহলে পরে পাবো ভ ভ যোগ আ যোগ ব যোগ উক। নাবিক যদি দেখি আমরা তাহলে ন যোগ আ যোগ ব যোগ ইক, একসাথে লিখলাম। তারপর পাবক, যদি আমরা পাবক দেখি তাহলে প যোগ আ যোগ ব যোগ অক। আমরা দেখলাম যে এই কয়েকটি সন্ধিযুক্ত শব্দের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে ব আছে, কিন্তু আমরা দেখছি প্রতিটি ক্ষেত্রে ব আছে, কিন্তু ব এর আগে কয়েকটি শব্দে দেখলাম অ আছে আর কয়েকটি শব্দে দেখলাম আ আছে। তো অব কথাটা যদি থাকে আর আবু কথাটা যদি থাকে, অব আর আব, তাহলে পরে কি আমরা যুক্ত করব? আমরা যুক্ত করব ওকার অথবা ওকার, ওকার আর ঔকার। তাহলে পরে দেখলাম যে
যদি আমাদের অব থাকে অব থাকে অর্থাৎ এর আগে আকার না থাকে, বয়ের আগে যদি আকার না থাকে তাহলে পরে আমরা ওকার দিব। তাহলে সেক্ষেত্রে আমরা ওকার দিব, যেমন ও যোগ ওয়ান, ও যোগ ওয়ান। এখানে অ যোগ ব, অব কথাটার পরিবর্তে আমরা ওকার যুক্ত করলাম। এই ওকারটা পরে আছে, কিন্তু যখন যুক্ত করবো তখন কিন্তু ওকার হবে, আর অতিরিক্ত অংশ ওয়ানটা যোগ করে দিলাম। অনুরূপ ভাবে এখানে ভবন, ভয়ের এটুকের ক্ষেত্রে আমাদের যাবে এখানে ওকার, ভকারে ভ যোগ ওয়ান। লবণের ক্ষেত্রে লকারে ল যোগ ওয়ান। এভাবে গবেষণার ক্ষেত্রে এখানে গকারে গো যোগ এসোনা, গকারে গো যোগ এসোনা, এটির পরিবর্তে ওকার আসবে। এভাবে দেখব পকারে পো যোগ ইত্র, পবিত্র। তো এভাবে দেখবো আমরা যে অব কথাটার পরিবর্তে ওকার যুক্ত হবে, আর আব কথাটার পরিবর্তে ওকার যুক্ত হবে। যেমন এখানে ভাবুক, ভাবুকের ক্ষেত্রে ভৌ যোগ উক, ভাবুক। এখানে কিসের পরিবর্তে আব, আব কথাটার পরিবর্তে বসলো ওকার। আমরা যখন মোবাইলে লিখতে যাব তখন দেখবা যে ভ আগে লিখতে হয়, তারপরে এই রস্যৌকার লিখতে হয়। ভয়ের পরে রস্যৌকার, এটা লিখলে তারপরে এরূপ আকার ধারণ করে। ঠিক এখান থেকে আমরা তাই পাই ভ লিখলাম, তারপরে আবু কথাটা যখন লিখবো এই আবু কথাটার পরিবর্তে আসবে ওকার। এটা যখন আমরা মোবাইল অপশনে লিখতে গিয়ে কিবোর্ডে যখন আমরা ভয়ের পরে এটা বাটনে ক্লিক করব তখন কিন্তু এটা আসবে, এবং এই উক কথাটা আমরা সেখানে সংযুক্ত করব, তাহলে পরে ভৌ যোগ উক থেকে আসবে ভাবুক। এবার নাবিক দেখব আমরা, এখানে আছে আব। এই আব বা আব কথাটার কি হবে, এটার পরিবর্তে এই ঔকার আসবে। এই ঔকার আসবে কার সাথে, নয়ের পরে ঔকার আসবে, সংযুক্ত করলে হবে ন ঔকার, তারপরে আসবে ইক, তাহলে হলো এই নাবিক। নাবিক কথাটা আসবে এখান থেকে। পাবক, পাবক কথাটার অর্থ হচ্ছে যে পিউরিফাইং করা, অর্থাৎ বিশুদ্ধকরণ। পাবক কথাটা অর্থ বিশুদ্ধকরণ। এই পাবক কথাটা আসবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে যে আব এখানে আছে, তাহলে পরে প্রথমে প, এর পরে যদি আমরা এই আব কথাটার কারণে ওকার আমরা যুক্ত করি তাহলে পরে আসবে প উকার, তারপরে আসবে অক। তাহলে আমরা দেখলাম যে যদি ব থাকে আর বয়ের আগে যদি আকার না থাকে, যদি ব থাকে আর বয়ের আগে যদি আকার না থাকে তাহলে পরে এখানে তৈরি হয় অব। এই অবর পরিবর্তে আসবে ওকার, অবর পরিবর্তে যুক্ত হবে ওকার, আর তারপর অংশটা এখানে সংযুক্ত হবে ও যোগ অন, পবন, আমরা দেখেছি এর আগে। আর যদি বয়ের আগে আকার থাকে অর্থাৎ আব তৈরি হয় তাহলে এটা তৈরি হবে ওকার, এবং তারপরের অংশ যুক্ত হবে। তাহলে আমরা বিষয়গুলো দেখলাম। এবার সংক্ষিপ্ত ভাবে আমরা দেখি যে আজকে যা যা আমরা শিখলাম তার সামারিটা দেখি আমরা। প্রথমে আমরা দেখেছিলাম নয়ন, আর দেখেছিলাম নায়ক। সংক্ষেপে দেখছি আমরা যে অন্তুস্ত আছে কিন্তু আকার নাই, অন্তুস্ত আছে আকার নাই, এই জন্য আমরা নিয়েছিলাম নয় কারণে তারপরে অন। আর অন্তুস্ত আছে তার আগে আকার আছে, তখন আমরা নিয়েছিলাম ওইকার যোগ অক। অক কথাটা আসছে, অ কথাটা আসছে, কিন্তু অন্তুস্ত এর পরে যেহেতু আকার ও তার অস্বীকার নাই তাই ওইখানে অ কথাটা আসছে, আর পরের অংশটা যুক্ত হচ্ছে ওয়ান, অক। তারপরে আমরা দেখবো এখানে লবণ, লবণ মধ্যাহ্ন, আমরা খেয়াল রাখবো এখানে মধ্যাহ্ন হয়, এটা চিরাচরিতই বানান যে মধ্যাহ্ন, এই মধ্যাহ্ন আছে। আচ্ছা, এবার আমরা দেখবো যে ব আছে কিন্তু আকার নাই, তাহলে পরে ল করে লো, আর বয়ের পরে আছে অ, তারপরে মধ্যাহ্ন অন, লো যোগ ওয়ান, তাহলে লবণ। এখানে
অ আর ব বাদ যাবে, আমরা জানি এখানে যে অ আর ব বাদ যাবে, লবণ। আর আমরা যদি দেখি নাবিক, তাহলে পরে পাবো এখানে আ আছে আর ব আছে, আবো, আবো থেকে তাহলে হবে নৌ, নৌ যোগ বয়ের পরে রস্বই আছে, রস্বই যদি থাকে তাহলে পরে রস্বই নিব আমরা, আর ক ইক, তাহলে আমরা দেখলাম নাবিক। তাহলে বিষয়গুলো আমরা মোটামুটি ভাবে দেখলাম, বারবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা ভালোভাবে বিষয়টি বুঝতে পারছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।